নমস্কার। আইসিটি কম্পিউটার শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। যারা আইসিটি কম্পিউটার শিক্ষক রয়েছেন, আপনাদের প্রত্যেককে ডিউটি করা কি বাধ্যতামূলক, এমনটা কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে ইলেকশন ডিউটি, সেই ডিউটির বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ রয়েছে, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তবে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যারা সহকর্মী রয়েছে, যারা আইসিটি শিক্ষকরা রয়েছেন, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি তেনাদেরকে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিও সবার কাছে পৌঁছে যায়। অন স্ক্রিন আপনাদের একটি নোটিশ দেখাবো, সেই নোটিশে কি বলা হয়েছে আগে আপনারা ভালো করে বুঝবেন, তারপরে আমি কিন্তু আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো। নোটিশে বলা হচ্ছে যে অ্যাজ পার ডিরেকশন অফ ওসি ইলেকশন কাকদ্বীপ সাব ডিভিশন, all HOI are requested to look into it and verify the details of the left out staff or teacher in WVEMMS portal by today positively. It's very election urgent. অতএব বন্ধুরা, এই নোটিশটি কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলি রয়েছে, প্রত্যেকটি স্কুলের যে সমস্ত স্টাফ টিচাররা এখনো পর্যন্ত ইলেকশন ডিউটির জন্য পোর্টালে আবেদন করেননি, WVEMMS এই পোর্টালে আবেদন করেননি, তাদের কিন্তু একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে সাব ডিভিশনের পক্ষ থেকে। সেই তালিকা স্কুলের নাম এবং টিচার স্টাফেদের নাম ধরে প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকটি হেড অফ দি ইনস্টিটিউশনকে অর্থাৎ HM দেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে যারা ইলেকশন ডিউটির জন্য আবেদন করেননি, তাদের কিন্তু পজিটিভলি আজকের মধ্যে আবেদন করতে হবে, এমনটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে এবং বিজ্ঞপ্তি সহকারে জানানো হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই লিস্টটি, যে লিস্টের কথা আমি বলছি। অন স্ক্রিন একটি এক্সেল সিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, স্কুল নেম, টিচার্স নেম, ডেজিগনেশন, জেন্ডার, মোবাইল নাম্বার এবং প্রোফাইল স্ট্যাটাস। এখানে কিন্তু এই দিকটাতে স্কুলের নাম দেওয়া রয়েছে এবং এই দিকের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা আমি সিকিউরিটির কারণে অফ রেখেছি। এখানে টিচার্সদের নাম রয়েছে, ডেজিগনেশন রয়েছে, জেন্ডার এবং মোবাইলের তালিকাগুলো এখানে কিন্তু এই কলামগুলোতে রয়েছে। এবং এই দিকে সমস্ত স্কুলের নাম রয়েছে, কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে যতগুলো স্কুল ছিল সেই সমস্ত স্কুলের নাম দেওয়া হয়েছে এবং সেই স্কুলের যে স্টাফ আবেদন করেন ইলেকশন ডিউটির জন্য, এখানে কিন্তু তাদের নাম রয়েছে। এখানে আপনাদের বলি, যে সমস্ত স্কুলে আইসিটি কম্পিউটার টিচার রয়েছে, যারা মূলত টিচাররা রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টিচার, যারা হয়ে গেছেন গভর্নমেন্টের আন্ডারে, ফার্স্ট ফেজ থেকে ফোর্থ ফেজ পর্যন্ত প্রত্যেকটি টিচারকে কিন্তু এখানে ডিউটির জন্য, ইলেকশন ডিউটির জন্য আবেদনের জন্য কিন্তু এখানে এই লিস্টে তাদেরও নাম দেওয়া হয়েছে। অতএব আপনারা যারা ডিউটিতে আবেদন করেননি ইলেকশন ডিউটির জন্য, যারা ফার্স্ট থেকে ফোর্থ ফেজের মধ্যে রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করুন, স্কুলের HM দের সঙ্গে কন্ট্যাক্ট করুন। যদি আপনি ইলেকশন ডিউটির জন্য আবেদন না করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এভাবে কিন্তু সাব ডিভিশনের, কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে একটি নোটিশ এবং একটি এক্সেল সিট পাবলিশ করা হয়েছে। আপনারা যারা যে মহকুমা বা সাব ডিভিশনের আন্ডারে রয়েছেন বা যে স্কুলের সঙ্গে আপনারা জড়িত রয়েছেন, আপনারা কিন্তু সেই স্কুলের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনাদেরকে কিন্তু অবশ্যই ইলেকশন ডিউটিতে আবেদন করতে হবে ডিউটির জন্য, এমনটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যারা 5th 6th পেজে যে সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু ইলেকশন ডিউটি বাধ্যতামূলক নয়। আপনাদের কিন্তু এই এক্সেল সিটে আপনাদের নাম দেওয়া হয়নি, কিন্তু যারা ফার্স্ট থেকে ফোর্থ পেজ পর্যন্ত যে সমস্ত আইসিটি টিচাররা রয়েছেন, তাদের নাম কিন্তু, তারা যদি অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে কিন্তু তাদের নাম এক্সেল সিটে অবশ্যই থাকবে, বা আপনারা স্কুলের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।